কিভাবে আমার দুই কাজিনের একই সাথে মেহেদি নাইট ছিল অ্যান্ড মেহেদি নাইটে আমরা সবাই মিলে কি মজা করেছিলাম সব কিছুই দেখাবো এই ভ্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ভ্লগটা শুরু করা যাক। আর আজকে ছিল 12 তারিখ। আজকে আমরা প্যাক ট্যাক করে ডিরেক্ট আমার কাজিনদের বাসায় চলে যাব, যেহেতু আজকে আমার কাজিনদের মেহেদি ছিল। আর যেহেতু আমরা দুই বোনই যাব, তাই আজকে আমরা দুইজন সিএনজি দিয়ে চলে যাচ্ছিলাম। তো এখানে আমরা রওনাও দিয়ে দিলাম, সকাল 10টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর যেহেতু সকাল সকালই বের হয়েছিলাম, তাই ওয়েদারটাও ভালো ছিল, তেমন জ্যাম ছিল না। আর এদিকে আমি আর আমার বোন ফুল কিনতে এসেছিলাম, কারণ আমি আর আমার বোন আজকে গাঁদা ফুলের গাছরা পরবো হাতে, তাই আমরা আগেই ফুলটা কিনে নিচ্ছিলাম আর বাকি কিছু ফুলও দেখছিলাম। আর ফুল টুল কেনা হলে আমরা ডিরেক্ট সিএনজিতে উঠে গিয়েছিলাম। আর আমরা খুব কম সময় আমাদের কাজিনদের বাসায়ও চলে গিয়েছিলাম, মাত্র 40 মিনিট লেগেছিল যেতে। তো এই তো আমরা আমাদের কাজিনদের বাসায় চলে আসলাম। আর আমার কাজিনরা বেড়াল পারে, যেহেতু আমরা দুই বোনই অনেক বেশি ভয় পাই, তাই আমরা একটু বলছিলাম বেড়াল যাতে একটা ঘরে আটকিয়ে রাখে। আর এখন আমি আর ইসা মিলে ডিরেক্ট ছাদে চলে গিয়েছিলাম একটু ডেকোরেশনটা দেখতে। আর এখানে মেহেদির অলরেডি ডেকোরেশনও শুরু হয়ে গিয়েছিল। তো এখানে আমরা দুইজন মিলে একটা ভিডিও করেছিলাম। আর এখানে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম আর ইসা আমাকে একটা ভিডিও করছিল। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি ছাদে কিছুক্ষণ থাকার পর। আর কি আমরা একটু ডেকোরেশনটাই দেখতে এসেছিলাম কিভাবে করা হচ্ছিল। আর নিচে নেমেই দেখলাম জেসিয়াপুর মেহেদি আর্টিস্টও চলে এসেছিল, আর অর্পিতাপুর মেহেদি আর্টিস্ট আরও আগে চলে এসেছিল। তো এখানে দুইজনেরই মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। তো মেহেদিগুলো দেওয়া কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি দুইজনেরই মেহেদির ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে ইসা গেম খেলছিল, আমি ওর সাথে বসেছিলাম। তো ওকে একটু ভিডিও করলাম, ও গেম খেলায় অনেক বেশি ব্যস্ত ছিল। আর জেসিয়াপু ওর জন্য অস্ট্রেলিয়া থেকে PS5 এনেছিল, তো ওইটাই আমাকে খেলে দেখাচ্ছিল, যদিও আমি গেমটে মতো খেলতে পারি না। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তো আমি আর ইসা খেতে বসেছিলাম। আর আজকে রান্না করা হয়েছিল মুরগির বিরিয়ানি। তো এখানে বিরিয়ানিটা খাচ্ছিলাম, আর বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। তো এখানে ইসাও খাচ্ছিল। আর ওই দিন খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই ক্ষুধাও লেগেছিল। আর খাবারটাও অনেক বেশি মজা ছিল। তো খাওয়া দাওয়াটা এখন শেষ করে নিব। তো বিকেল দিকে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল, তাই ফার্স্টেই জেসি আপু রেডি হয়ে নিচ্ছিল। এখানে খুব সুন্দর করে জেসি আপুকে শাড়িটা পরানো হয়েছিল। দেন এখানে আমি মেহেদিগুলো সাজিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে। আর জেসি আপু অর্পিতাপুর যেহেতু মেহেদি দিয়ে ফেলেছে, অ্যান্ড আমি আর আমার বোনও আগের দিনই মেহেদি দিয়ে ফেলেছিলাম। আজকে যারা যারা মেহেদি দিবে তাদের জন্য একটা মেহেদির ছোট্ট ডালা সাজানো হচ্ছিল। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আমি নর্মালি একটু মেকআপ করে নিয়েছিলাম আর আর্টিফিশিয়াল কিছু ফুলের গয়না পরেছিলাম ড্রেসের সাথে ম্যাচ করে। তো এখানে জেসি আপু অ্যান্ড অর্পিতাপুর ভিডিও করা শুরু হয়ে গিয়েছিল। তো ফার্স্টে ওদের দুজনকে সুন্দরভাবে ভিডিও করা হচ্ছিল। তো এখানে আমিও ওদের একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড জেসি আপু আর অর্পিতাপুকে খুবই সুন্দর লাগছিল, যেহেতু দুই বোন ম্যাচিং ম্যাচিং পরেছিল। আর এখানে দুই বোনের কিছু সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। আর এদিকে দুই ব্রাইডের কিছু ভিডিওর ক্লিপ না হলে আমি ভাইয়ের সাথেও দুই ব্রাইডের কিছু ভিডিও করে দিয়েছিলাম। তো এদিকে ক্যামেরাম্যান যখন ভিডিও করছিল আমাদের সবার, তখন আমার ফোন দিয়েও ইসা কিছু ক্লিপ নিয়ে রেখেছিল। মেহেদির প্রোগ্রামটা যেহেতু ঘরোয়া ভাবেই হয়, তাই সবই রিলেটিভসরাই আমরা ছিলাম। তো এখানে দুই বোনকে ছাদে নিয়ে আসা হয়েছিল। তো এখন জেসি আপু অ্যান্ড অর্পিতাপুর একসাথেও কিছু ফটোশুট করা হচ্ছিল। আর আপনাদের সুবিধার্থে একটা কথা আগেই বলে রাখি, জেসি আপু অ্যান্ড অর্পিতাপু কিন্তু আপন দুই বোন। জেসি আপু কিন্তু বড় আর অর্পিতাপু হচ্ছে ছোট। যেহেতু দুই বোনের একসাথে কিছু ফটোশুট করা হয়েছে, তাই এখন সিঙ্গেল সিঙ্গেলও ফটোশুট করা হচ্ছিল। তো এখানে জেসি আপুর কিছু ফটোশুট চলছিল, দেন অর্পিতা আপু এখানে ডান্স করছিল, ওই ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। ব্রাইডদের ফটোশুট হয়ে গেলে এখন সবার সাথে ফটোশুট করা হচ্ছিল। তো ফার্স্টেই কিছু ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছিল। তো ফ্যামিলির সবাই কিন্তু চলে এসেছে ছবি তোলার জন্য। তো সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছিল, আর তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। আর এদিকে আমার বোন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর আমার বোন থেকে প্রায় 3-4 জনের মতো মেহেদি দিয়েছে। তো সবাইকেই আমার বোন মেহেদি দিয়ে দিয়েছিল। তো এখানে আমি আর অর্পিতাপু বসেছিলাম, তাই আমরা ভাবলাম আমরা একটু ভিডিও করি। তো এখানে আমি অর্পিতাপুর সাথে একটা ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এদিকে অর্পিতাপু পায়েস খাচ্ছিল, অর্পিতাপুকে খুবই কিউট লাগছিল, তাই এই ক্লিপটাও আমি অ্যাড করে দিয়েছিলাম ব্লগে। আর এখানে আমরা সবাই বসেছিলাম অ্যান্ড আমাদের পিকচার্স তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। আর আমরা সবাই অনেক মজা করছিলাম।
আর যেহেতু আমি এখানে ভিডিও করছিলাম তাই অর্পিতাপু খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিল। তো মেহেদি প্রোগ্রামটা যেহেতু ছাদেই করা হয়েছে তাই ছাদে কিন্তু টুকটাক আমরা খাবারের আয়োজনও করেছিলাম। আমরা একটা কেক এনেছিলাম, দেন কিছু সুইটস আইটেমও ছিল যাতে আমরা সবাই মিলে ছাদে একসাথে খেতে পারি। আর এখানে আমি আর আমার বোন মিলে জেসি আপু অ্যান্ড অর্পিতাপুর সাথে কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও বানিয়ে রেখেছিলাম। আর আমি আর আমার বোনও সেম ড্রেস পরেছিলাম অ্যান্ড জেসি আপু অ্যান্ড অর্পিতাপুও সেম ড্রেস পরেছিল। তাই সবাই আমাদেরকে বলছিল যে আমরা দুই বোনও সেম পড়েছি অ্যান্ড জেসি আপু অর্পিতাপুও সেম পড়েছে। আর এখন সবাই বসে বসে আমরা গান শুনছিলাম অ্যান্ড যে যার মতো মেহেদি দিচ্ছিল, পিকচার্স তুলছিল, দেন ভিডিওস বানাচ্ছিল। তো সবারই মোটামুটি আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। আর এখানে ভিডিও ম্যানও কিন্তু জেসি আপুদের ভিডিও করছিল, আমাদের সবারই ভিডিও করছিল। আর এদিকে আমার কাজিনদেরকে জেসি আপু ব্রাইড হয়েও ফটোশুট করে দিচ্ছিল, কারণ জেসি আপু আগের থেকে আমাদের সবার ছবি তুলে দেয় অ্যান্ড তার বিয়ের সময়ও সে আমাদেরকে অনেক ছবি তুলে দিয়েছে। আর এখানে আমরা 4 জন মিলে একটা ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সবার ভিডিও করা হলে এখন আমি আমার নিজের কিছু ভিডিওস বানিয়েছিলাম। তো এখানে আমার বোন আমাকে কিছু ভিডিও করে দিয়েছিল অ্যান্ড কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে এটা ব্লগে অ্যাড করতে পারি। আর যেহেতু আমি আর আমার বোন সেম ড্রেস পরেছিলাম তাই আমরা দুইজনও একটু ভিডিও বানিয়ে নিলাম। তো এদিকে জেসি অর্পিতাপুর সাথে আমি আর আমার বোন মিলে একটা গানে নাচছিলাম। তো এটারই ইসা আমাকে একটু ভিডিও নিয়ে দিয়েছিল, তো এটাও আমি একটু ব্লগে অ্যাড করে দিলাম। बिंदिया चमके चूड़ी खन के लौंग मारे लश्कारे हम हो गए तुम्हारे। बिंदिया चमके चूड़ी खन के लौंग मारे। তো আজকের মেহেদির ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।